চায়নার হোটেলগুলো আমেরিকান ইঞ্জিনিয়ারদেরকে ভবিষ্যৎধর্মী নকশা সম্পর্কে তাদের জানা সবকিছুই নতুন করে ভাবতে বাধ্য করেছে। আপনি এখন এমন কয়েকটি হোটেল দেখতে যাচ্ছেন যেগুলো দেখে মনে হবে যেন 2125 সাল থেকে টেলিপোর্ট হয়ে এসেছে এই হোটেলগুলো। এগুলো কোনো কনসেপ্ট রেন্ডার বা কল্পনার প্রকল্প নয়, এগুলো সবই বাস্তব এবং সম্পূর্ণভাবে চালু আছে। আর এই মুহূর্তেই অতিথিরা সেখানে চেক ইন করছে। চীন যা নির্মাণ করছে আর বিশ্বের বাকি অংশ যাকে কাটিং এজ বলে মনে করা হয়, এই দুটির মাঝের ব্যবধান শুধু বড় নয়, এটা প্রায় 100 বছরের পার্থক্য। ভয়েস অফ রিমনের আজকের এপিসোডের হোটেলগুলো দেখে আপনি সত্যি চমকে উঠবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। এই গল্পটা শুরু হচ্ছে এমন এক হোটেল দিয়ে যা বিলাসিতার পুরো ধারণাটাকেই উল্টে দেবে। কল্পনা করুন একটি হোটেল যা আকাশ ছোঁয়ার চেষ্টা করে না, বরং মাটির গভীরে নেমে যায়। এর নকশা এমন যেন কোনো সভ্যতা ভূগর্ভস্থ জীবনকে পুরোপুরি আয়ত্ত করেছিল। এটা শুধু গর্তের ভেতর বানানো কোনো ভবন নয়, এটা ভবিষ্যৎধর্মী স্থাপত্য যা হোটেল সম্পর্কে আপনার সব ধারণাকে উল্টে দেয়। কাচের ফ্যাসাডটি খনির দেয়াল আঁকড়ে ধরে আছে, প্রতিটি স্তর ধাপে ধাপে অন্ধকারের দিকে নেমে যাচ্ছে, যেন পূর্বেই মাটির নিচে তলিয়ে যাওয়া একটি ভবন। কিন্তু এখানেই নকশা সত্যিকার অর্থে চমকে দেয়। আপনি এমন একটি স্যুটে ঘুমাতে পারেন যেখানে মেঝে থেকে ছাদ পর্যন্ত অ্যাকোয়ারিয়ামের দেয়াল। মাটির প্রায় 288 ফুট নিচে আপনি নিরাপদে শুয়ে থাকবেন। এর নান্দনিকতা একেবারে সায়েন্স ফিকশন। শেরাটন হুইজো হট রিং রিসর্ট, পানির ওপরে ভেসে থাকা একটি বিশাল আলোকিত রিং। কল্পনা করুন, তাহলেই আপনি শেরাটন হুইজো হট রিং রিসর্টকে কিছুটা হলেও বুঝতে পারবেন। এটা সাধারণ স্থাপত্য নয়, এটা যেন এক মহাকাশযান যা কোনো হ্রদের ওপর নেমে এসে আর কখনো ফিরে যায়নি। ঘোড়ার নালের মতো এর নকশা নিখুঁত, একটি বাঁকে নিজের চারপাশে ঘুরে আছে। সবকিছুই কাচ আর বাঁকানো রেখায় তৈরি, একটাও সোজা লাইন নেই। দিনে এটি আকাশ আর পানির প্রতিচ্ছবি আয়নার মতো ধরে রাখে, যেন ভবিষ্যৎ থেকে আসা কোনো এক কাঠামো। রাতে এটি কক্ষপথে থাকা কোনো স্পেস স্টেশনের মতো জ্বলে ওঠে, পানির ওপরে ভেসে থাকা এক বিশাল আলোকিত অর্ধচন্দ্র। এর ভবিষ্যৎধর্মী নান্দনিকতা একেবারে নির্লস, একটির সঙ্গে আরেকটি মিশে যাওয়া দীর্ঘ মসৃণ বাঁক। এটা এমন এক নকশার ভাষা যার পশ্চাত্যের হসপিটালিটি জগতে আদৌ দেখাই যায় না। মরফিয়াস হোটেল মেকাও, জাহা হাদিদ ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটিকে খোদাই করে ফেলছেন প্রায় 40 তলা বিশুদ্ধ ভূগর্ভস্থ উদ্যানতায়। মরফিয়াস হোটেল শুধু ভবিষ্যৎধর্মী দেখায় না, এটা যেন রূপান্তরের মাঝপথে জমে যাওয়া তরল ধাতু। ভবনটির পুরো মাঝখানটাই ফাঁকা, নিচ থেকে ওপরে পর্যন্ত সোজা ভেদ করে যাওয়া এক বিশাল শূন্যতা। আর সেই শূন্যতার চারপাশে ভবনটি জড়িয়ে আছে প্রবাহমান জ্যামিতিক ঝাঁকে, যা আপনার চোখকে বারবার কাজ করতে বাধ্য করবে যে আপনি আসলে কি দেখছেন তা বোঝার জন্য। এখানে কোনো সমকোণ নেই, কোনো প্রচলিত দেয়ালও নেই, আছে শুধু সাদা ল্যাটিসের এক্সক্লেন্টন যা একই সঙ্গে জৈবিক এবং ভিন গ্রহের মতো দেখায়। একদিক থেকে এটি সুড়ঙ্গ, আবার আরেক দিক থেকে এটি একটি ঢেউ। উপর থেকে দেখলে মনে হয় মহাশূন্যে পাক খেতে থাকা একটি আর্ট আকৃতি। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তার উপরে ভিত্তি করে এর নকশা বদলে যায়। আর ভবিষ্যৎধর্মী স্থাপত্য ঠিক এরকমই হয়। চিমেলং স্পেসশিপ হোটেল। চিমেলং স্পেসশিপ হোটেল এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ওরা তো হোটেল বানায়নি, ওরা আসলেই একটি মহাকাশযান বানিয়েছিল। এই বিশাল ডিস্ক আকৃতির কাঠামোটা দেখে মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে পালিয়ে এসে বুহাইতে অবতরণ করেছে। এর বাইরের অংশ চকচকে ধাতব রূপালী, মসৃণ আর একটানা। প্রতিটি পৃষ্ঠ বাঁকানো, একেবারে এয়ার স্পেস নকশার মতো, কারণ আসলে এটিই তাই। হসপিটালিতে প্রয়োগ করা মহাকাশযানের নান্দনিকতা। এখানে কোনো প্রচলিত হোটেলের চিহ্নই নেই, এমন কোনো কলাম বা লবি নেই যেগুলো আপনি চিনতে পারবেন। আছে শুধু একটি বিশাল অনুভূমিক ডিস্ক
তার চারপাশে ঘুরে থাকা আলোয় রিং, পোর্ট হোল ধরনের জানালা আর এমন একটি অবয়ব যার জায়গা হওয়ার কথা কক্ষপথে। রাতের দিকে এটি নীল আর সাদা আলোয় জ্বলে ওঠে আর আপনার অর্ধেক মনেই হবে এই বুঝি উড়ে গেল। এর নকশাটা এতটাই আক্রমণাত্মকভাবে ভবিষ্যৎধর্মী যে অন্য আধুনিক সব হোটেলকেও সাদামাঠা মনে হয়। প্রতিটি খুঁটিনাটি চিৎকার করে বলে আগামীকাল। সানরাইজ ক্লিংকি হোটেল, এমন 8টি বিশাল গোলক। সানরাইজ ক্লিংকি হোটেল হলো বুদবুদ স্থাপত্য, এমন এক স্কেলে যার অস্তিত্বই অবিশ্বাস্য বলে মনে হয়। পানির ভেতর থেকে যেন অন্য এক মাত্রা উঠে আসছে। প্রতিটি আলোক উজ্জ্বল আর সবগুলো মিলিয়ে অসম্ভব জ্যামিতির এক শৃঙ্খলে যুক্ত। এটা সেই ধরনের নকশা যেন কেউ এমন এক সভ্যতার জন্য হোটেল বানিয়েছে যারা পডের ভেতর বাস করে। গোলকগুলো শুধু গোল নয়, এগুলো নিখুঁতভাবে মসৃণ, দিনে সূর্যের আলোয় ঝকঝক করে আর রাতের দিকে রূপ নেয় দীপ্তিময় আলোর গোলকে। প্রতিটি গোলক নিজেই একটি আলাদা জগৎ, যেগুলোকে সংযুক্ত করেছে এমন এক সেতু যেগুলো দেখতে ঠিক যেন মহাকাশ স্টেশনগুলোর মাঝখানে থাকা নাভির নালীর মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটির মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আপনি যদি ভয়েস অফ রিমনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন।